জয় হিন্দ বন্ধুরা, আমি সুশোভন আর আপনারা দেখছেন আপনাদের অত্যন্ত প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব। আজকের এপিসোড শুরু করার আগে একটা কথা ভেবে দেখুন তো। আপনার প্রতিবেশী আপনার বিরুদ্ধে সারাদিন বিষ উগড়ে দিচ্ছে, আপনার বাড়িতে ঢোকার রাস্তা বন্ধ করার চেষ্টা করছে, আপনার সংস্কৃতিকে অপমান করছে, কিন্তু দিন শেষে যখন তার রান্নাঘরের জ্বালানি ফুরিয়ে যাচ্ছে তখন সে আবার আপনারই দরজায় এসে দাঁড়াচ্ছে এক অদ্ভুত আবদার নিয়ে। ঠিক এই বিচিত্র পরিস্থিতি এখন তৈরি হয়েছে ভারত এবং বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের টেবিলে। একদিকে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার ভারতেরই বিরুদ্ধে একের পর এক আক্রমণাত্মক পদক্ষেপ নিচ্ছে, আর অন্যদিকে 18,80,000 টন ডিজেলের জন্য ভারতেরই শরণাপন্ন হচ্ছে। আজ আমরা বিশ্লেষণ করব এই দ্বিচারিতার আসল কারণ এবং ভারতের এই পরিস্থিতিতে ঠিক কী করা উচিত। কারণ বাংলাদেশ আজ নিজের গুরু পাকিস্তানকে ভিক্ষা চাওয়ার স্টাইলে টেক্কা দিচ্ছে। কেন তারা একদিকে ভারতের ভিসা সার্ভিস বন্ধ করছে আর অন্যদিকে পাইপলাইনের সস্তা তেল চাইছে? এই সব কিছুর ভেতরে লুকিয়ে থাকা জিওপলিটিক্স সমীকরণগুলো আজ আমরা ব্যবচ্ছেদ করব। বন্ধুরা, বাংলায় একটা কথা আছে না, গুরু গুড় তো চেলা চিনি। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এই প্রবাদটি এখন বাংলাদেশের বর্তমান পরিস্থিতির জন্য একদম উপযুক্ত। আমরা জানি যে গত কয়েক দশক ধরে পাকিস্তান সারা বিশ্বে বেগিং বোল বা ভিক্ষার ঝুলি নিয়ে ঘোরার জন্য কুখ্যাত, কিন্তু বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার যেন সেই কৌশলটিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেছে। এটাকে আমি বলবো এক অত্যন্ত ক্যাজুয়াল এবং নির্লজ্জ ডিপ্লোম্যাটিক স্টাইল। একদিকে তারা ভারতকে চোখ রাঙাচ্ছে, ভারতের সঙ্গে কয়েক দশকের কূটনৈতিক এবং সাংস্কৃতিক সম্পর্ক ছিন্ন করার চেষ্টা করছে, আর ঠিক তার পর মুহূর্তেই ভারতের কাছে হাত পাতছে অত্যন্ত সস্তায় জ্বালানি তেলের জন্য। আজই খবর এসেছে যে বাংলাদেশের ভারতীয় হাই কমিশন এবং কনসুলেটগুলো ভারতীয় নাগরিকদের জন্য ভিসা সার্ভিস মারাত্মকভাবে কমিয়ে দিয়েছে। ভাবুন একবার, যে প্রতিবেশী দেশের অর্থনীতির জন্য একটা বড় অংশ ভারতের মেডিকেল ট্যুরিজম এবং বাণিজ্যের উপর নির্ভরশীল, তারা আজ ভারতের বিরুদ্ধেই দেওয়াল তুলছে। কিন্তু প্রশ্ন হলো, এই ঔদ্ধত্য আচরণের আড়ালের আসল সত্যটা কি? সত্যটা হলো গভীর অর্থনৈতিক সংকট এবং ভারতের উপর চরম নির্ভরশীলতা, যা তারা মুখে স্বীকার করতে না পারলেও কাজে প্রমাণ করছে। আপনারা শুনলে অবাক হবেন যে একদিকে ডক্টর ইউনূস আমেরিকার কাছে ভারতের বিরুদ্ধে নালিশ ঠুকছেন, আইপিএল সম্প্রচার বন্ধ করছেন, এমনকি টি-20 বিশ্বকাপে ভারতে খেলতে আসা নিয়ে নাটক করছেন, আর ঠিক অন্যদিকে তার সরকারই ভারতের নুমানীনগর রিফাইনারি বা এনআরএলের কাছ থেকে 1,88,000 টন ডিজেলের আমদানির চুক্তিতে সবুজ সংকেত দিচ্ছে। এই ডিজেল আসবে ইন্ডিয়া বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে, যা তৈরি হয়েছিল শেখ হাসিনার আমলে। আজ বাংলাদেশের অবস্থা এমন যে তারা ভারতকে গালাগালি দিলেও ভারতের সস্তা ডিজেল ছাড়া তাদের চলার উপায় নেই। কেন? কারণ আন্তর্জাতিক বাজার থেকে জাহাজ বোঝাই করে তেল আনা তাদের বর্তমান জরাজীর্ণ ফরেন রিজার্ভ বা বৈদেশিক মুদ্রার ভাণ্ডারের পক্ষে প্রায় অসম্ভব। ভারতের পাইপলাইন দিয়ে তেল নিলে তাদের প্রতি ব্যারেলে প্রায় $8 সাশ্রয় হয়, অর্থাৎ পেটে খিদে আর মুখে শেখ চিল্লির মতো আস্ফালন। এটাই হলো বর্তমান বাংলাদেশের জিওপলিটিক্স। আজকের এই দীর্ঘ প্রতিবেদনে আমরা আলোচনা করব, ভারতের কি উচিত এই অকৃতজ্ঞ প্রতিবেশীকে সাহায্য করা, নাকি সময় এসেছে তাদের বুঝিয়ে দেওয়ার যে বন্ধুত্ব একতরফা হয় না। বন্ধুরা, ইউনূস সরকারের এই অ্যান্টি ইন্ডিয়া বা ভারত বিরোধী মানসিকতা এখন আর গোপন কোনো বিষয় নয়, এটা এখন একটা ওপেন সিক্রেট। একটু ভালো করে লক্ষ্য করলে দেখবেন তারা একের পর এক এমন সিদ্ধান্ত নিচ্ছে যা ভারতের জাতীয় স্বার্থে আঘাত করে। যেমন ধরুন, বাংলাদেশে আইপিএল টেলিকাস্ট ব্যান করা। এতে ভারতের বা বিসিসিআইয়ের কি কোনো ক্ষতি হলো? একেবারেই না। ভায়াকম 18 তো আগেই টাকা পেয়ে বসে আছে। লোকসান হলো বাংলাদেশের স্থানীয় চ্যানেলগুলোর, যারা বিজ্ঞাপনের টাকা থেকে বঞ্চিত হলো। ঠিক একইভাবে তারা পাকিস্তানের কাছ থেকে JF-17 যুদ্ধবিমান কেনার পরিকল্পনা করছে। যে পাকিস্তান নিজেই দেউলিয়া হওয়ার পথে, যাদের নিজের এয়ারফোর্স ঢুকছে, তাদের কাছ থেকে 3rd ক্লাস যুদ্ধবিমান কিনে বাংলাদেশ কি প্রমাণ করতে চাইছে? মিয়ানমার যখন এই বিমান কিনেছিল, তারা কয়েকদিনের মধ্যেই বুঝেছিল যে এগুলো আকাশে ওড়ার চেয়ে মাটিতে পড়ে থাকতেই বেশি পছন্দ করে। কিন্তু বাংলাদেশ আজ ভারতের প্রতি অন্ধ বিদ্বেষের কারণে পাকিস্তানের মতো একটি ব্যর্থ রাষ্ট্রের সঙ্গে ডিফেন্স প্যাক্ট করতে চাইছে। এটাকে বলে নিজের পায়ে কুড়ুল মারা। অথচ দেখুন, যখনই পেঁয়াজের দাম বাড়ে বা চালের সংকট দেখা দেয়, তখন
তাদের মনে পড়ে এই শত্রু ভারতের কথা। সবচেয়ে হাস্যকর বিষয় হলো বাংলাদেশের বর্তমান প্রশাসন উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো নিয়ে অত্যন্ত উস্কানিমূলক মন্তব্য করছে, অথচ তারা ভুলেই গেছে যে ডিজেল দিয়ে আজ তাদের বিদ্যুৎ কেন্দ্র আর যানবাহন চলবে, সেই ডিজেল সরবরাহ করছে আসামের নুমানীনগর রিফাইনারি, যে রিফাইনারিতে আসাম সরকারের 24% স্টেক বা অংশীদারিত্ব আছে। অর্থাৎ ভারতের উত্তর পূর্বাঞ্চলকে আপনি চোখ রাঙাবেন, আবার সেই অঞ্চলের মানুষের পরিশ্রমের তৈরি সম্পদ দিয়ে নিজের দেশ চালাবেন। এ কেমন রাজনীতি? এটা কি ভারতের স্ট্র্যাটেজিক লিভারেজ বাড়ানোর সুযোগ নয়? আমরা যদি আজ তেলের পাইপলাইনের চাবি বন্ধ করে দিই, তবে বাংলাদেশে অন্ধকার নামতে কদিন সময় লাগবে? ভারত অত্যন্ত ধৈর্যশীল রাষ্ট্র, কিন্তু সেই ধৈর্যকে দুর্বলতা ভাবলে সেটা হবে বাংলাদেশের সবচেয়ে বড় ভুল। বাংলাদেশের উচিত ইতিহাস থেকে শিক্ষা নেওয়া। 1971 সালে ভারত তাদের রক্ত দিয়ে স্বাধীন করেছিল, কিন্তু আজ তারা পাকিস্তানের কোলে বসে ভারতের বিরুদ্ধেই ষড়যন্ত্র করছে। 2026 সালের জন্য যে 1.88 লক্ষ টন ডিজেল আমদানির সিদ্ধান্ত বাংলাদেশ নিয়েছে, তার মোট মূল্য প্রায় $120 মিলিয়ন। আন্তর্জাতিক বাজারের চেয়ে অনেক কম মূল্যে তারা এই জ্বালানি পাচ্ছে, কারণ ট্রান্সপোর্টেশন কস্ট বা পরিবহন খরচ ভারতের পাইপলাইনের জন্য একদম নগণ্য। কিন্তু এখানে একটা নৈতিক প্রশ্ন থেকে যায়, ভারত সরকার কি কেবল লাভ লোকসানের অঙ্ক দেখবে, নাকি আমাদের জাতীয় আত্মসম্মানকেও গুরুত্ব দেবে? বাংলাদেশের জামাতি ইসলাম এবং উগ্রপন্থী গোষ্ঠীগুলো যেভাবে হিন্দুদের উপর অত্যাচার করছে এবং ভারতীয় পণ্য বয়কটের ডাক দিচ্ছে, তারপরেও কি আমাদের উদারতা দেখানো উচিত? অনেক বিশেষজ্ঞ মনে করছেন যে এই ডিজেল সরবরাহ আসলে ভারতের একটি দীর্ঘমেয়াদী কৌশল। আমাদের রিফাইনিং ক্যাপাসিটি বাড়ছে, উত্তর পূর্ব ভারতে কর্মসংস্থান তৈরি হচ্ছে এবং আমরা দক্ষিণ এশিয়ায় একটি এনার্জি হাব হিসেবে আত্মপ্রকাশ করছি। কিন্তু এই উন্নয়নের পথে যখন কোনো দেশ বাধা হয়ে দাঁড়াতে চায়, তখন তাদের আর্থিক অবরোধ বা ইকোনমিক স্যাংশনের স্বাদ চাপানো উচিত কিনা তা নিয়ে সারা ভারতে আজ জোর চর্চা চলছে। ভারতের পররাষ্ট্রনীতিতে নেবারহুড ফার্স্ট পলিসি বা প্রতিবেশী প্রথম নীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু এই নীতি কি একতরফা হওয়া উচিত? বাংলাদেশ আজ যে ভিসা রেস্ট্রিকশন আরোপ করেছে, তাতে ভারতের কোনো ক্ষতি নেই, বরং যারা বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করছে তাদের জন্য করা বার্তা হওয়া উচিত। ভারতের জাতীয়তাবাদী জনগণ আজ দাবি তুলছে যে ভারতের দাক্ষিণ্য নিয়ে ভারতকে চোখ রাঙানো বন্ধ করতে হবে। ডক্টর ইউনূস হয়তো মনে করছেন যে আমেরিকার মদতে তিনি ভারতকে চাপে রাখবেন, কিন্তু তিনি ভুলে যাচ্ছেন যে ভৌগোলিকভাবে বাংলাদেশ 3 দিক দিয়ে ভারত দ্বারা বেষ্টিত। ভারতের থেকে সস্তা চাল, পেঁয়াজ এবং জ্বালানি ছাড়া বাংলাদেশের সাধারণ মানুষের জীবনযাপন প্রায় অসম্ভব হয়ে পড়বে। ভারতের উচিত এখন এই এনার্জি কার্ড ব্যবহার করা। আমরা যদি আর ডিজেল দেওয়া বন্ধ করি, তবে বাংলাদেশের ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন থমকে যাবে, মুদ্রাস্ফীতি আকাশ ছোঁয়া হবে। এটা কোনো দাদাগিরি নয়, এটা হলো ভারতের জাতীয় স্বার্থ রক্ষা করার একটা প্রয়োজনীয় ধাপ। বন্ধুরা, ভূরাজনীতি বা জিওপলিটিক্স আবেগে চলে না, চলে স্বার্থে। বাংলাদেশের সাধারণ মানুষ হয়তো এখনও ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখতে চায়, কিন্তু বর্তমানের ইউনিস রেজিম ভারতকে বন্ধু নয় বরং প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখছে। পাকিস্তানের সঙ্গে তাদের যে মাখামাখি শুরু হয়েছে, তা ভারতের নিরাপত্তার জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে। পাকিস্তানের তৈরি ভাঙাচোরা যুদ্ধবিমান দিয়ে তারা হয়তো ভারতকে ভয় দেখাতে পারবে না, কিন্তু উগ্রপন্থার চাষ করে ভারতের সীমান্তে অশান্তি তৈরি করতে পারবে। এই পরিস্থিতিতে ভারতের উচিত অত্যন্ত কড়া ভাষায় বার্তা দেওয়া, আমরা ব্যবসা করব, কিন্তু আমাদের শর্তে। আমাদের নুমানীনগর রিফাইনারি থেকে তেল যাবে, কিন্তু তার বিনিময়ে ভারতকে সীমান্তে শান্তি এবং হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ভারতের সফট পাওয়ার এখন হার্ড পাওয়ারে রূপান্তরিত করার সময় এসেছে। ইউনূস সাহেবকে বুঝতে হবে যে ভারত এখন 2026 সালের এক শক্তিশালী গ্লোবাল ইকোনমি, যার দিকে চোখ তুলে তাকানোর সাহস চীনেরও কম আছে। সবশেষে একটা কথা বলতে চাই, আমাদের এই চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব সবসময় আপনাদের কাছে সত্যকে পৌঁছে দেয়। বাংলাদেশের এই দ্বিচারিতা সত্যিই অদ্ভুত, কিন্তু এটাই আজকের বাস্তব। ভারতের উচিত হবে না কোনোভাবে দুর্বলতা দেখানো। আমরা ডিজেল দেব কি দেব না, সেটা আমাদের কূটনৈতিক টেবিলের আলোচনার বিষয় হতে পারে, কিন্তু ভারতের সম্মান নিয়ে কোনো আপোষ করা হবে না। ভারতের রিফাইনারিগুলো আজ বিশ্বমানের। আমাদের পাইপলাইন কানেক্টিভিটি অত্যন্ত শক্তিশালী। এই শক্তিকে আমাদের জাতীয় স্বার্থে ব্যবহার করতে হবে।
বাংলাদেশ যদি মনে করে তারা পাকিস্তানের হাত ধরে উন্নতি করবে, তবে তারা সেই অন্ধকার গহ্বর থেকে কোনো দিন বের হতে পারবে না। ভারত তার প্রতিবেশী হিসেবে সবসময় পাশে থেকেছে, কিন্তু সেই পাশে থাকাকে কেউ যদি অধিকার ভেবে ভুল করে এবং বদলে বিষ দেয়, তবে সেই বিষের নীল রং তাদেরই গ্রাস করবে। ভারতের জাতীয়তাবাদী মনোভাব আজ এটাই যে বন্ধুত্বের হাত সবার জন্য খোলা, কিন্তু শত্রুতার চোখে তাকালে সেই চোখ নামিয়ে দেওয়ার ক্ষমতাও ভারত রাখে। আপনারা কি মনে করেন, ভারতের কি উচিত এই পরিস্থিতি থেকে বাংলাদেশকে সস্তা ডিজেল সরবরাহ করা, নাকি এখন সময় এসেছে পাইপলাইনের মুখ বন্ধ করে দেওয়ার? আমাদের কি উচিত হবে না আগে আমাদের সীমান্তে সুরক্ষা এবং হিন্দুদের নিরাপত্তা সুনিশ্চিত করা? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানান। আমি সুশোভন আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরের এপিসোডে আরও একটি অদ্ভুত অথচ বাস্তব বিশ্লেষণ নিয়ে। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।